আরে নমস্কার ম্যাডাম, অংশুবাবু এসেছেন, বসুন না, চা কফি কিছু। না না, সেসবের দরকার নেই, আমরা এক্ষুনি রুদ্ররূপের সঙ্গে দেখা করতে চাই। রুদ্ররূপ সান্যাল তো রিলিজড হয়ে গেছে। রিলিজড? রুদ্ররূপ সান্যালকে কি করে ছাড়া হলো? মানে ওর এখনো সাজা কাটার মেয়াদ তো পূর্ণ হয়নি। দেখুন ম্যাডাম, গুড কন্ডাক্টের জন্য সাজা তো কিছুটা মকুব হয়, এক্ষেত্রে সেটাই হয়েছে। আর রুদ্ররূপ বাবু সেজন্যই রিলিজড হয়েছে। তো তারপর উনি কোথায় গেছেন, কি করছেন সেসব জানেন কিছু? সেটা কি আমাদের পক্ষে জানা সম্ভব না, তবে এটুকু বলতে পারি শেষ 3-4 বছরে ওনার মধ্যে একটা সাংঘাতিক পরিবর্তন এসেছে। উনি ভালো মানুষ হয়ে গিয়েছে। সিরিয়াসলি? মানে এসব কি সিস্টেম? একজন ওরকম দাগি আসামি তিনি ভালো বিহেভিয়ারের জন্য এরকম ছাড়া পেয়ে যান, আর তিনি নাকি একেবারে অন্যরকম হয়ে গেছেন, একেবারে ভালো মানুষ হয়ে গেছেন। এটা এটা বিশ্বাস করতে হবে আমাকে। আপনি বুঝতে পারছেন না স্যার, এই শেষ কয়েক বছর উনি যে সলিটারি সেলে ছিলেন, ওখানে বসে বোধহয় ওনার ঈশ্বর দর্শন হয়েছে। কি বললেন আপনি? ঈশ্বর দর্শন? তাও আবার রুদ্ররূপ সান্যালের? আপনারা এসব গল্প কেন দিচ্ছেন আমাদের? আমি জাস্ট বুঝে উঠতে পারছি না। সত্যি করে বলুন তো, কারা কারা যুক্ত এই কাজের সাথে আপনারা? যে রুদ্ররূপ সান্যালের মতন এত বড় একজন ক্রিমিনাল, তার সাজা কমে গিয়ে একেবারে ছাড়া পেয়ে গেল। না না ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। এটা তো সংশোধনাগার, এখানে আসামিদের সংশোধন করার চেষ্টা করা হয়। নিয়মিত তাদের পূজা পাঠ এবং নানা রকম প্রবচন শোনানো হয়। কেন শোনানো হয়? যাতে তাদের মধ্যে ভালো মানুষটা জেগে ওঠে। আর বিশ্বাস করুন, অসম্ভব। আমিও শুরুতে সেটাই ভাবতাম ম্যাডাম, ওই মানুষটাকে মারাত্মক অপরাধীর চোখেই দেখতাম। আপনারা প্রথম এখানে যখন আসতেন, তখন ভিজিটার্স রুমে প্রচণ্ড চেঁচামেচি হতো, এবং উনি এখানে বসে সমস্ত অপরাধ জগতের কাজকর্ম অপারেট করতেন। সমস্ত কিছু সাক্ষী তো আমি। কিন্তু মাঝে তো অনেকগুলো বছর কেটে গেছে, এর মধ্যে মানুষের পরিবর্তন তো আসতেই পারে। আপনি না একটা অবিশ্বাস্য কথা বলছেন। রুদ্ররূপের মতো মানুষের কিছুতেই পরিবর্তন আসা সম্ভব নয়। তবে মোট কথা, আমরা ওনার মধ্যে পরিবর্তন দেখেছি, আর সেজন্যই আবেদন জানিয়েছিলাম, এবং কর্তৃপক্ষ সেটা বিচার করে আমাকে পারমিশন দিয়েছেন। তার জন্যই ওনার 1.5 বছরের মতো সাজা মকুব হয়ে গেছে। উনি সংশোধনাগারে অনেকের জন্য অনেক কিছু করেছেন। আমরা নিজে চোখে দেখেছি, শেষ 3-4 বছরে মানুষটা একেবারে বদলে গেছিলেন, আর সেই জন্যই তো ওনার সাজা মকুব হয়েছে। আপনারা একবার আমায় জানানোর প্রয়োজন মনে করলেন না?